লোকমান আলাইহিস সালাম আল্লাহর প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন, খুব জ্ঞানী প্রাজ্ঞ। উনি কিন্তু নবী না, তিনি মেষ পালক ছিলেন, ছাগল চড়াতেন। তিনি একজন মনিবের আন্ডারে তার ছাগলগুলো মরুভূমিতে যেয়ে চড়াতেন। সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো, তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড়ো হতো, আর উনি তাদেরকে তার বিজ্ঞচিত কথাগুলো শেয়ার করতেন, শোনাতেন। তো এগুলো দেখে লোকমানের মালিক অবাক, ঘিরে আমার কাছে এলাকার কেউ আসে না, এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে, কি ওর কাছে কি পায়? শ্রোতাদের কয়েকজনকে ডেকে বললো, ঘটনা তোমরা সবাই লোকমান ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন? তারা বললো, আপনার দাস লোকমান অসাধারণ মানুষ, সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায়। মালিক বলে, ঘটনা কি? ওই কোনোদিন তো এরকম কথা হয় না, আমি তো শুনি নাই, দেখি আজকে চেক করে দেখি। তো আজকে সন্ধ্যাবেলা ফিরছে, উনি বলতেছে, লোকমান একটা ছাগল জবাই করো, এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো। লোকমান যে ছাগল জবাই করে, ছাগলের জিব্বাটা আর কল্প হার্ট এই দুইটা কেটে নিয়ে আসে, বলছে এই দুইটা শ্রেষ্ঠ। মালিক আবার বলে, যাও আরেকটা জবাই করো, এবার সবচেয়ে নিকৃষ্ট দুইটা অঙ্গ ছাগলের কেটে নিয়ে আসো, যাও। সে আরেকটা ছাগল জবাই করে আবার জিব্বা আর হার্ট কেটে নিয়ে আসছে, বলছে এই যে এটা সবচেয়ে নিকৃষ্ট। তো মালিক বলেন, ঘটনা কি লোকমান? শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম, জিব্বার কলিজা হৃদয় কেটে নিয়ে আসলাম, বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটো, আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলা। তো লোকমান বলতেছে, জিব্বা আর কল্প যদি শ্রেষ্ঠ হয়, এর চেয়ে শ্রেষ্ঠ অঙ্গ আর হতে পারে না, আর জিব্বা আর কল্প যদি খারাপ হয়, এর চেয়ে নিকৃষ্ট অঙ্গ আর হতে পারে না। মালিক অবাক হয়ে গেল, তাই তো লোকমান, আসলেই তুমি অনেক প্রাজ্ঞ, অনেক বিজ্ঞ, যাও, তোমাকে আমি আর এই বন্দিত্বের মধ্যে আটকে রাখতে চাই না, তোমাকে আমি এই ভালো কথাগুলো গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে তোমাকে লোকমান আমি আজাদ করে দিলাম।